নমস্কার বন্ধুরা, আমরা সবাই জানি যে 26,000 শিক্ষক তাদের চাকরি হারিয়েছে। সর্বোচ্চ আদালত এর বিচারাধীন ছিল এবং সেই বিষয়টি তাই ঘোষণা করেছে যে 26,000 অযোগ্য, তাদের এই পাওয়া যাচ্ছে না শিক্ষা। সেটা আইনি প্রসেস, আইনি ব্যবস্থা, তারা যোগ্য অযোগ্য। কিন্তু সাধারণ মানুষ যারা বুদ্ধিমান তারা কিন্তু 26,000কে অযোগ্য বলছে না। তার ভেতরে অযোগ্য অবশ্যই আছে, প্রতিটা মানুষই স্বীকার করছে, কিন্তু তাদের সেই ভোগতে হচ্ছে। কথা বলে না, পাপ করে একজন আর একজন ভোগে। সেই কারণেই প্রতিটি মানুষের যেমন মানবাধিকার আছে, সেই সমাজে আমাদের যে ঘরের ছেলেমেয়েদের আমাদের সমাজকে শিক্ষা দেয়, রাষ্ট্রকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেই শিক্ষাগুরু বলি আমরা। তাদের বিদ্যা অর্জন করি, আমরা শিক্ষিত হই, সমাজকে এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করে অনেকে। আব্দুল কালাম থেকে দেশের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, বৈজ্ঞানিক, সঙ্গীত শিল্পী, নৃত্যশিল্পী বা আমাদের মতো সাধারণ যুবকেরা। বিষয়টা হলো কি, বেকারত্বের জ্বালা কি সেটা আমরা বুঝি। কারণ এই বাজারে বেকার মানে কি, আর চাকরি করা অবস্থায় যদি কারো চলে যায়, সে তার পাগলামিটা কি এরকম হতে পারে। ওটা বিষয় হচ্ছে কি, তারা কিন্তু প্রতিবাদ করতে গেছিল, সেই প্রতিবাদে সবাই যেভাবে লাঠিচার্জ করেছে, পুলিশ লাঠিচার্জ করে আমরা বহু জায়গায় দেখি। কারণ পুলিশের হাতে যে লাঠিটা দেওয়া হয় অমানবিককে এবং ক্রিমিনালকে সোজা করার জন্য, মানবিকতায় ফিরিয়ে আনার জন্য, মনুষ্যবোধ জাগানোর জন্য তারা লাঠিচার্জ করে হয়। আইনের শাসকের যে ল অ্যান্ড অর্ডার ঠিকঠাক রাখার জন্য তারা করে, এটা তাদের অধিকার। কিন্তু এই অধিকারটা তাদেরকে দেয় যে লাথি মারছে, একজন শিক্ষককে লাথি মারছে, হাতে তো লাঠি দিয়েছে, তো লাঠিটা কেন? এর থেকে লজ্জার বিষয় সমাজের কাছে, আমাদের কাছে আর কিছু নেই যে শিক্ষকদের এইভাবে লাথি খেয়ে তারপরে সেখান দিয়ে। তাহলে কি মানবাধিকার বলে কিছু নেই? আমরা আমাদের কোনো প্রতিবাদ করতে পারবো না? আমাদের সে অধিকার নেই? শুধু আছে রাজনেতাদের, তারা যা খুশি করবে। তাদের সামনে কিন্তু এই ডিপার্টমেন্টের কাউকে দেখা যায় না যে এইভাবে লাঠিচার্জ করছে বা লাথি মারছে। যদি মারতে পারতো তাহলে তার ফটোটা আমার ঘরে রেখে আমি ফুলের মালা দিতাম। আর আমি শুধু না, আমার মতো যুব সমাজের, এই সমাজের বহু মানুষ দিতাম। তীব্র ধিক্কার জানাই, খুব লজ্জার বিষয়। আমরা বাঙালি জাতি, পশ্চিমবঙ্গের বুকে শিক্ষক এইভাবে আক্রান্ত হয়েছে বহুবার, কিন্তু অধিকার চাইতে গিয়ে এইভাবে আক্রান্ত যদি হয়, এর থেকে লজ্জার বিষয় কিছু নেই। चलो।